আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত ম্যারাথন লাইভ সম্প্রচারে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আজকের দিনটি অর্থাৎ 14 ফেব্রুয়ারি 2026 রোজ শনিবার বিশ্ব রাজনীতির ইতিহাসে এবং মানব সভ্যতার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। কারণ ভালোবাসা বা ভ্যালেন্টাইন্স ডে এর এই দিনে পৃথিবী ভালোবাসার বদলে যুদ্ধের বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে এবং আমরা সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আপনারা যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য জানাচ্ছি যে গত 24 ঘণ্টা ধরে আমরা যে উত্তেজনার পারদ চড়তে দেখছিলাম তা আজ ভয়াবহ এক বিস্ফোরণে রূপ নিয়েছে। গতকাল আমরা আমাদের বিশেষ বুলেটিনে আপনাদের জানিয়েছিলাম যে ন্যাটো জোট ইরানকে 24 ঘণ্টার একটি কঠোর আল্টিমেটাম বা চরম সময়সীমা বেঁধে দিয়েছিল তাদের আটক করা ব্রিটিশ জাহাজটিকে নিঃশর্তভাবে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আজ দুপুর 12টায় সেই সময়সীমা শেষ হওয়ার ঠিক 10 মিনিট পর পারস্য উপসাগরে যা ঘটেছে তা আধুনিক যুদ্ধের ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন, বিবিসি, রয়টার্স এবং আল জাজিরা এইমাত্র তাদের ব্রেকিং নিউজে নিশ্চিত করেছে যে সময়সীমা শেষ হওয়ার সাথে সাথেই ন্যাটো এবং আমেরিকান যৌথ বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সি ড্র্যাগন বা সামুদ্রিক ড্র্যাগন নামক একটি বিশাল এবং সর্বাত্মক সামরিক অভিযান শুরু করেছিল। পেন্টাগনের গোপন নথিপত্র অনুযায়ী তাদের মূল লক্ষ্য ছিল ইরানের বন্দর আব্বাসের নেভি সিল এবং ব্রিটিশ এসএএস কমান্ডার নামিয়ে জাহাজটিকে উদ্ধার করা এবং একই সাথে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়া। কিন্তু তারা ঘুণাক্ষরেও জানতে পারেনি যে ইরান এবং তার মিত্রশক্তি রাশিয়া তাদের জন্য সাগরের বুকে এক অভাবনীয় মরণ ফাঁদ পেতে রেখেছে। আমাদের হাতে আসা পেন্টাগনের লিক হওয়া রিপোর্ট এবং স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে অপারেশন শুরু হওয়ার মাত্র 15 মিনিটের মাথায় পরিস্থিতির নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতে চলে যায়। ইরানের উপকূলীয় পাহাড়ের গুহা এবং মাটির নিচ থেকে একঝাঁক নূর এবং কাদের অ্যান্টিশিপ মিসাইল এবং অত্যন্ত শক্তিশালী ক্রুজ মিসাইলগুলো ন্যাটোর ফ্লিট বা নৌবহরের দিকে ধেয়ে আসে। আমেরিকার দাবি ছিল তাদের অত্যাধুনিক ইজিস ডিফেন্স সিস্টেম এবং পেট্রিয়ট ব্যাটারি যে কোনো আকাশ হামলা রুখে দিতে সক্ষম। কিন্তু আজ সেই গর্ব ধুলোয় মিশে গেছে, কারণ মিসাইল হামলার ঠিক আগ মুহূর্তে রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট তাদের শক্তিশালী ক্রাসুখা 4 জ্যামিং সিস্টেম চালু করে দেয়, যার ফলে আমেরিকার রাডারগুলো অন্ধ হয়ে যায় এবং তারা বুঝতেই পারেনি কোন দিক থেকে মৃত্যু ধেয়ে আসছে। এই অভাবনীয় এবং সমন্বিত হামলার ফলে ন্যাটোর একটি ডাচ ফ্রিগেট বা যুদ্ধজাহাজ সরাসরি 2টি মিসাইলের আঘাতে দ্বিখণ্ডিত হয়ে সাগরে ডুবে গেছে, যার ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবং একটি ব্রিটিশ ডিস্ট্রয়ার জাহাজে ভয়াবহ আগুন ধরে গেছে এবং সেটি এখন ডুবন্ত প্রায় বলে আল জাজিরা নিশ্চিত করেছে। এই ঘটনার পর ন্যাটো তাদের অপারেশন বাতিল করে ধোঁয়া এবং আগুনের কুণ্ডলি পাকিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে, যা পশ্চিমা সামরিক শক্তির জন্য এক চরম অপমানজনক পরাজয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ন্যাটোর জন্য সবচাইতে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। দর্শক, এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ওয়াশিংটনে হোয়াইট হাউসে আজ দুপুরে এক জরুরি এবং অত্যন্ত থমথমে বৈঠক বসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাগে অগ্নিশর্মা হয়ে সংবাদ সম্মেলনে বলেছেন ইরান এবং রাশিয়া রেড লাইন বা লাল সীমা অতিক্রম করেছে এবং তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন আজ রাতেই ইরানের মিসাইল লঞ্চপ্যাডগুলো এবং তেহরানের কমান্ড সেন্টারগুলোতে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার স্ট্রাইক বা ছোট আকারের পারমাণবিক হামলার অপশন তৈরি রাখতে। ট্রাম্পের এই নির্দেশের খবর ফাঁস হওয়ার পর আজ বিকেলে নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, বার্লিন এবং টোকিওর রাস্তায় লাখ লাখ মানুষ যুদ্ধবিরোধী বিক্ষোভে নেমেছে, কারণ বিশ্ববাসী জানে একবার পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে তার তেজস্ক্রিয়তা এবং ধ্বংসলীলা কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ইউরোপ হয়ে এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়বে। দর্শক, রাশিয়ার প্রতিক্রিয়া আজ ছিল সবচাইতে ভয়ঙ্কর এবং সরাসরি। ভ্লাদিমির পুতিন আজ দুপুরে ক্রেমলিন থেকে এক ভিডিও বার্তায় বিশ্বকে সতর্ক করে ঘোষণা দিয়েছেন যে ন্যাটোর জাহাজ ডুবি হল মাত্র শুরু। পুতিন অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন রাশিয়া আজ থেকে ইরানের আকাশসীমার পূর্ণ দায়িত্ব নিচ্ছে এবং তিনি ঘোষণা দিয়েছেন যে রাশিয়ার টুপোলেভ TU-160 বা ব্ল্যাকজ্যাক বোমারু বিমানগুলো এখন থেকে কাস্পিয়ান সাগরের ওপর টহল দেবে এবং ন্যাটোর কোনো জাহাজ বা বিমান যদি ইরানের দিকে এগোয় তবে সেটিকে হাইপারসনিক কিনঝাল মিসাইল দিয়ে ধ্বংস করা হবে, যা প্রতিরোধ করার ক্ষমতা বর্তমানে আমেরিকার নেই।
পুতিনের এই ঘোষণার পর ন্যাটো জোটের মধ্যে বড় ধরনের ফাটল ধরেছে। ফ্রান্স এবং জার্মানি আজ বিকেলে জরুরি বিবৃতি দিয়ে জানিয়েছে তারা আমেরিকার এই আত্মঘাতী যুদ্ধে আর জড়াতে চায় না এবং তারা তাদের জাহাজগুলো সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে, যা ট্রাম্পের জন্য এক বড় ধাক্কা এবং ট্রান্স আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে এক নজিরবিহীন সংকট তৈরি করেছে। দর্শক, এবার আমরা নজর দিচ্ছি অর্থনীতির দিকে। এই যুদ্ধের খবরে বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে। আজ শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও গ্রে মার্কেটে তেলের দাম ব্যারেল প্রতি $250 পৌঁছে গেছে। ইরান সরকার আজ ঘোষণা দিয়েছে যে তারা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং সেখান দিয়ে আর কোনো তেলবাহী জাহাজ চলতে দেওয়া হবে না। যেহেতু বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, তাই আশঙ্কা করা হচ্ছে আগামী সোমবার বাজার খোলার সাথে সাথেই বিশ্ব অর্থনীতিতে মহামন্দা দেখা দেবে এবং বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট এবং দ্রব্যমূল্যের আকাশচুম্বী ঊর্ধ্বগতি দেখা দিতে পারে। সোনার দাম ইতিমধ্যে সর্বকালের রেকর্ড ভেঙে প্রতি আউন্স $3000 অতিক্রম করেছে। দর্শক, মধ্যপ্রাচ্যের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের পরিস্থিতি আজ আরও ভয়াবহ হয়েছে। ন্যাটোর পরাজয়ের খবরে ইসরায়েলি জনগণ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। তেল আভিভ এবং জেরুজালেমের রাস্তায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে, কারণ তারা জানে আমেরিকা যদি সাগরে হেরে যায় তবে ইসরায়েলকে বাঁচানোর আর কেউ থাকবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সন্ধ্যায় এক হতাশাজনক এবং ক্ষিপ্ত ভাষায় বলেছেন, আমরা এখন আকা লড়াই করছি, এবং তিনি বিশ্বকে হুমকি দিয়েছেন যে ইসরায়েল তার অস্তিত্ব রক্ষায় প্রয়োজনে স্যামসন অপশন বা তাদের গোপন পারমাণবিক বোমা ব্যবহার করতে দ্বিধা করবে না, যা পুরো মধ্যপ্রাচ্যকে তেজস্ক্রিয় মরুভূমিতে পরিণত করতে পারে এবং কোটি কোটি মানুষের জীবন বিপন্ন করতে পারে। নেতানিয়াহুর এই বক্তব্যের পর আরব বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। দর্শক, গাজার পরিস্থিতি নিয়ে আজ এক অলৌকিক খবর পাওয়া গেছে। যুদ্ধের এই ডামাডোলে ইসরায়েলি নজরদারি এবং আয়রন ডোম সিস্টেমের কার্যকারিতা কমে যাওয়ায় হামাস আজ দুপুরে উত্তর গাজা থেকে ইসরায়েলের আশকেলন শহরে ঢুকে পড়ে একটি গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি দখল করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে এবং সেখান থেকে তারা প্রচুর অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করেছে, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের নতুন করে উজ্জীবিত করেছে। দর্শক, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির বিশ্লেষণে দেখা যাচ্ছে ন্যাটোর জাহাজ ডুবিয়ে দেওয়ার পর ইরানি জনগণের মনোবল এখন সপ্তম আসমানে আছে। আজ বিকেলে তেহরানে আজাদি স্কোয়ারে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে এবং তারা আমেরিকার নিপাত যাক স্লোগান দিচ্ছে এবং তাদের হাতে রয়েছে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার প্ল্যাকার্ড। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ভাষায় বলেছেন, শয়তানের দম্ভ চূর্ণ হয়েছে এবং পারস্য উপসাগর এখন পশ্চিমাদের কবরস্থানে পরিণত হবে। দর্শক, আমরা এখন আমাদের সংবাদদাতাদের সাথে যুক্ত হবার চেষ্টা করছি, যারা বিভিন্ন রণাঙ্গন থেকে আমাদের তাজা খবর পাঠাচ্ছেন। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, চীন এই সংঘাত নিয়ে এখনও কৌশলগত নীরব ভূমিকা পালন করছে। তবে পেন্টাগনের গোপন সূত্রে জানা যায়, চীন তাদের নৌবাহিনীকে দক্ষিণ চীন সাগরের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং তাইওয়ান প্রণালীতে তাদের যুদ্ধজাহাজের আনাগোনা বৃদ্ধি করেছে, যা আরেকটি নতুন ফ্রন্ট খোলার ইঙ্গিত দেয়। যদি এশিয়ায় যুদ্ধ শুরু হয় তবে তা সামাল দেওয়া আমেরিকার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। দর্শক, আপনারা যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা আবার মূল খবরে সারসংক্ষেপ করছি। আজ দুপুরে পারস্য উপসাগরে ন্যাটোর যৌথ বাহিনীর ওপর ইরান এবং রাশিয়ার সম্মিলিত হামলায় ন্যাটোর একটি ফ্রিগেট ধ্বংস এবং একটি ডিস্ট্রয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জেরে আমেরিকা পারমাণবিক হামলার হুমকি দিয়েছে এবং রাশিয়া পাল্টা হাইপারসনিক মিসাইল ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস নেমেছে এবং তেলের দামে নজিরবিহীন উল্লম্ঘন দেখা দিয়েছে। দর্শক, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে সাগরে ন্যাটোর জাহাজ জ্বলছে, আকাশে রাশিয়ার বোমারু বিমান চক্কর দিচ্ছে এবং মাটিতে ইসরায়েল কোণাঠাসা হয়ে পড়েছে। এখন দেখার বিষয়, ট্রাম্প কি অপমানের প্রতিশোধ নিতে পারমাণবিক বোতামে চাপ দেবেন নাকি পুতিনের ভয়ে পিছু হটবেন। আমরা সারা রাত এবং আগামী দিনগুলোতেও পরিস্থিতির ওপর নজর রাখব এবং আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকব, কারণ আগামী 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পৃথিবীর অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ের মধ্যেই নির্ধারিত হতে পারে আগামী দিনের পৃথিবীর মানচিত্র কেমন হবে। দর্শক, আমাদের সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই হামলার ধরন প্রমাণ করে যে তারা গত 1 দশক ধরে গোপনে রাশিয়ার সহায়তায় তাদের মিসাইল টেকনোলজি উন্নত করেছে। বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি আজ ন্যাটোর জাহাজগুলোকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে।
ন্যাটোর কমান্ডাররা স্বীকার করেছেন যে তারা ইরানের এই ক্ষমতা সম্পর্কে অন্ধকারে ছিলেন। দর্শক, আমরা আরও খবর পাচ্ছি যে তুরস্ক এই সংঘাতে নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়েছে এবং তারা বসফরাস প্রণালী দিয়ে ন্যাটোর কোনো যুদ্ধজাহাজকে কৃষ্ণ সাগরে প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে, যা রাশিয়ার জন্য এক বড় কূটনৈতিক বিজয়। দর্শক, এদিকে ভারত মহাসাগরে ভারতের নৌবাহিনীও সতর্ক অবস্থান নিয়েছে, তবে তারা এখনও কোনো পক্ষের হয়ে অবস্থান নেয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ এক জরুরি বৈঠকে মুসলিম উম্মাকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন এবং ইরানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, তবে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা অনেক কষ্ট করে আন্তর্জাতিক মিডিয়ার এই গোপন তথ্যগুলো এবং বিশ্লেষণগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের পরিশ্রম সার্থক করতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং কমেন্ট বক্সে জানান আপনারা কি মনে করেন। ন্যাটোর এই পরাজয় কি আমেরিকার পতনের শুরু, নাকি এটি আরও বড় কোনো ধ্বংসযজ্ঞ ডেকে আনবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে আগামীকালের ভোয়ের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।